জুমার দিন মাগরিবের আগে এই দোয়াটি 3 বার পড়বেন আর নিজের চোখে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। জুমার দিন মাগরিবের আগে, মাগরিব সালাতের আগে 3 বার এই দোয়াটি পড়বেন, কারণ জুমার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলের মুহূর্তই হচ্ছে মাগরিব সালাতের আগে। এজন্য কেউ যদি আমার কাছে এসে বলেন, হুজুর কোন সময় দোয়া করলে কবুল, আমি বলবো জুমার দিন আসরের সালাতের পরে মাগরিবের সালাতের আগ মুহূর্তে দোয়া করেন, ডিরেক্ট আরশে আজিমে যে নক করবে। যেন কোনো কথা নয়। এই যে জুমার দিন আসছেন, এত সুন্দর একটা দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ ইন দা উইক, সপ্তাহের 7টা দিনের সাইয়্যিদ নেতা হচ্ছে আজকের এই জুমার দিন। ফিহি খুলিকা আদম ওয়া উদখিলাল জান্নাতা ওয়া উখরিজা মিনহা। এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আবার এই জুমার দিনে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করিয়েছেন। এইজন্য জুমার দিন আল্লাহ তাআলার কাছে আসমানের নিচে জমিনের উপরে সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আসরের পরে মাগরিবের সালাতের আগ মুহূর্তে এই দোয়াটা যদি 3 বার পড়তে পারেন, নিজের চোখে ফলাফল দেখতে পারবেন। এখন বলবেন, হুজুর কি ফলাফল দেখতে পারবো ওইটা একটু বইলা দেন। কি ফলাফল দেখতে পারবো ওইটা একটু বইলা দেন। ফর এক্সাম্পল, আপনি দোয়াটা পড়ছেন, আপনার ব্যবসায় বরকত হচ্ছে না, এই জন্য পড়ছেন ব্যবসায় বরকত হবে। আপনি দোয়াটা পড়ছেন, আপনার বিয়ে হচ্ছে না, আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিবে। আপনি দোয়া পড়ছেন নিয়ত করে যে আপনার ভালো পাত্রীর ব্যবস্থা হচ্ছে না, পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে। আপনি দোয়াটা পড়ছেন যে আপনার ভালো পাত্রের ব্যবস্থা হচ্ছে না, বিয়ে হচ্ছে না, শুধু ছেলে পক্ষ আসে আর দেখে যায়, এরকম অনেক মা বোনও কিন্তু আছে। এরকম যদি হয়, মুস্তাজিব কবুল হয়ে যাবে। অর্থাৎ যেই উদ্দেশ্যে পড়বেন ওই উদ্দেশ্যে নিজের চোখে ফলাফল দেখতে পারবেন। তবে শর্ত হচ্ছে ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে যে আল্লাহ তাআলা সবকিছু দিতে পারে। অনেকে আছে দোয়া করতে করতে ফলাফল না পেয়ে হতাশ হয়ে যায় আর আল্লাহর গালি দেওয়া শুরু করে যে আল্লাহ আমার ওইটা দেয় না, ওইটা দেয় না। না, দোয়ার ব্যাপারে যদি আপনি তাড়াহুড়া করেন, দোয়াটা কবুল হবে না। মালাম ইয়াস্তাজিল, অর্থাৎ বান্দা যদি দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে না। এজন্য দোয়া করতে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, বান্দা যখন আল্লাহর কাছে মুনাজাত করতে থাকে, বান্দা যখন আল্লাহর কাছে চাইতে থাকে, চাইতে চাইতে সে যখন ক্লান্ত হয়ে যায়, তবু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল না করার অর্থই হচ্ছে আল্লাহ তাআলা তার কণ্ঠটা বারবার শুনতে চান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ তাআলা তার কণ্ঠটা বারবার শুনতে চান, এইটার মানে হচ্ছে এটা। এজন্য দোয়া কবুল না হলে বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করে বিদায় আপনার দোয়াটা হয়তো দেরি করে কবুল করতেছে, বাট দোয়া কবুল করবে। কারণ আল্লাহ তাআলার কাছে নাই বলে কোনো কিছু নাই, এমন কোনো দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করে না। হয়তো মাধ্যমটা ভিন্ন, একটু দেরি করে দিবে, তাড়াতাড়ি দিবে, কিংবা সাথে সাথে দিয়ে দিবে। এজন্য মাগরিবের সালাতের আগে, শুক্রবার জুমার দিন মাগরিবের সালাতের আগে, আসরের সালাতের পরে এই দোয়াটা 3 বার পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটাও 3 বার পড়তে পারেন। তবে আরেকটা আরো উত্তম একটা দোয়া, এটা সবাই পারি আমরা, এখানে এরকম কেউ নাই যে শিখতে হবে নতুন করে, সেটা হচ্ছে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা 3 বার পড়বেন। যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে এমন কিছু দিয়ে দিবে, সে সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা তাকে এমন সম্পদে বারাকা দিবে, এমন সন্তান সন্ততিতে বারাকা দিবে, সে কল্পনাও করতে পারবে না। চারদিক থেকে এমন ভাবে রিজিকের দ্বারগুলো খুলে দেয়া হবে, চারদিক থেকে এমন ভাবে কল্যাণের দ্বারগুলো খুলে দেয়া হবে, সে কল্পনাও করতে পারবে না। ওয়ারযুকুহু লা ইয়াহতাসিব, এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনারা কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করা যাবে না। এজন্য জুমার দিন মাগরিবের সালাতের আগে, আসরের সালাতের পরে, এটা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। ওই সময়ে যা চাইবেন আল্লাহ তাআলা কবুল করবে। হাদিসে এসেছে, স্পষ্ট নারেশন হাদিসের, ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। এজন্য জুমার দিন এই সময়টাকে আমরা কখনো মিস করব না। সপ্তাহে একটা দিন জুমার দিন, ওই সময়টার জন্য আমরা অন্তত হলেও একটা সপ্তাহ ওয়েট করে হলেও ওই সময়টাতে আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যতগুলো এই কথাগুলো যেন আমরা মানতে পারি, যতগুলো কথা বলেছি কোরআন থেকে বলেছি, বানিয়ে বানিয়ে কোনো কথা বলি নাই।